নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ফুলকপি আলু চিম দিয়ে রান্না করব নিরামিষ। এখানে আমি ফুলকপি আলু চিম কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দিব মটর ডাল, এক বাটি পরিমাণে মটর ডাল নিয়েছি। চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পাঁচফোড়নগুলোকে একটু লাল করে ভেজে নেব। পাঁচফোড়ন লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এর মধ্যে এবার আমি আলু দিয়ে দিচ্ছি, সাথে ফুলকপিও দিয়ে দিচ্ছি। এবার আলু ফুলকপি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে আলু ফুলকপি ভেজে নিচ্ছি, লবণ হলুদ ছাড়া। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা মটর ডালগুলো দিয়ে দিলাম। এবার আলু ফুলকপির সাথে মটর ডালগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমের সাথে সবজিগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে লবণ হলুদ ছাড়া সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এভাবে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। এই আদা বাটা দিয়ে 5 মিনিট আমি আবার সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে এভাবে ভাজি করে রান্না করলে খুবই টেস্টি হয়। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। একদম কম মশলায় রান্না করতেছি এই সবজিগুলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
এতক্ষণ আমি সবজিগুলো আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আধা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার 5 মিনিট আমি কষিয়ে নেব সবজিগুলোকে। দেখুন 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মরিচের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল সবজিগুলো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিয়েছে কারণ ডাল দিয়েছি, ডালগুলো ফুটতে হবে। এবার জলের সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখুন সবজিগুলো জল ফুটে উঠেছে। এবার আমি আবার লাড়িয়ে দিচ্ছি। এভাবে লাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন সবজিগুলোর কালার কীরকম এসেছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর আপনারা কে কে এভাবে আমার মতো সবজি রান্না করে খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন। দেখুন সবজির মধ্যে যে আমি জল দিয়েছি তা প্রায় শুকিয়ে গেল। এর মধ্যে এবার আমি দারচিনি কয়েকটা দিয়েছি। দারচিনির সাথে সবজি আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে সবজি মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমার সবজি রান্না রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দেব, পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। দেখুন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক